2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী রয়েছে। প্রথম 5 বছর রাজনাথ সিংজি, আজকে যিনি ডিফেন্স মিনিস্টার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে রাজনাথ সিংজি দপ্তর চেঞ্জ হয়ে ডিফেন্সে যায়, অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বর্ডারের যে সমস্ত ব্যাপার, বিরাট ঢাক বাজাচ্ছে, বলছে যে মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, 267 কিলোমিটার রাস্তা জায়গা দিয়ে দিচ্ছে বর্ডার হচ্ছে। আপনি বলুন তো, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তো নেই, এইখানে আছে এত প্রসূতি গাইছেন, শুভেন্দুকে সার্টিফিকেট দিচ্ছেন, এই হয়েছে 70 দিনে নাকি 43% কাজ হয়ে গেছে। 100 দিনের সরকারের মেয়াদে উনি নিজে কাল বললেন শিলিগুড়িতে যে 43% যেসব প্রতিশ্রুতি দিয়েছিল 43% হয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি ওনাকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ত্রিপুরার বর্ডারের কি অবস্থা, অরক্ষিত কেন? সেখানেও তো বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, তাহলে সেখানে এতটা বর্ডার কেন অরক্ষিত? সেখানে যে সমস্ত বাংলাদেশের কাছাকাছি বা বর্ডার এলাকা, আমি নিজে একবার আগরতলায় গিয়েছি, আগরতলা থেকে ওখানে আপারিতে একটা জঙ্গলে ওই গুয়াহাটির একজন, তার 500 বিঘার একটা গাছ লাগানো আছে, গাছে ওষুধ তৈরি হয়, খুব বেশি ভ্যালুবল, 5 বছরে কোটি কোটি টাকার গাছ কেটে বিক্রি করে। তো ওনার সাথে গিয়েছিলাম, দেখছি যে সেখানে পুরো খোলা মাঠ, বাংলাদেশের ওপার থেকে এপারে বাজার করতে আসে, আবার এপার থেকেও ওপারে বাজার করতে যায়। সেটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর এরিয়াভুক্ত না, বা তিনার দায়িত্বের মধ্যে পড়ে না? পড়ে তো। পাশাপাশি আসাম যান, আসামেও তো বিজেপির সরকার। এই যে 100 দিনে এত ঢাকঢোল পিটানো হচ্ছে, তো সেখানে আসামে খালি নেই, বাংলাদেশের বর্ডার এলাকা ওপেন নেই। ভালো করে আপনারা খোঁজ নেন, আপনাদেরও তো এটা অধিকারের মধ্যে পড়ে যে আপনারা খোঁজ নেন যে কে কত বেশি বাংলায় ক্ষমতায় আসার পর এত মিথ্যা কথা বলছে, প্রমাণ হয়ে যাবে। আপনি যান তো মণিপুরে কোনোদিন গেছেন? মণিপুরের আইন শৃঙ্খলা সম্বন্ধে আপনাদের কোনো ধারণা আছে? মণিপুরে সাধারণ মানুষ আক্রান্তর ভয়ে রাত্রেবেলায় তো বেড়াই না, দিনের বেলাতেও বাড়ির বাইরে বেড়াতে একটা টোটো চালক বা একটা ভ্যান চালক, যারা প্যাসেঞ্জার বয়, তাদেরও আর্মসের, এখানে আর্মস বুঝে নাই বড় সেই ছোড়া এখানে রেখে তাদেরকে চালাতে হয়। কেউ অ্যাটাক করবে তার সুরক্ষার জন্য। নাগাল্যান্ডেও তাই, আমি নাগাল্যান্ডে গিয়ে দেখেছি, ডিমাপুরে একই অবস্থা, মণিপুরেও তাই। আর বাংলায় এসে এত বড় বড় ডায়লগ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার ভারতবর্ষের পুরো সার্বভৌমত্ব বা ভারতবর্ষের এই যে কাউকে কাউকে এখন শুধু ধরলেই নাম মুসলমান হলেই তো সে সঙ্গে সঙ্গে মানে দেশদ্রোহী। তার মধ্যেও কিন্তু অনেক হিন্দুও ধরা পড়ছে। রাঁচিতে একজন মহিলা, একজন মুসলিম ছেলে ধরা পড়লো, তারপরে একজন মহিলাকেও ধরা পড়লো। এই 2-3 দিন আগে জলপাইগুড়িতে ধরা পড়েছে ট্রেনের মধ্যে। তাদের ভিতরেও দেখুন অমুসলিম আছে। তাহলে শুধুমাত্র মুসলিমদের দেখে দেওয়া, এটা কোনো রাজনীতি না। আর এটা এইভাবে রাজনীতি করে ভারতবর্ষের সরকারও আগামী দিনে খুব একটা ভালো কিছু ভারতবর্ষের জন্য করতে পারবেন না। আর পশ্চিমবাংলায় তো শুধু, আগেই বললাম, ঢাক ঢোল বেশি বাজছে, বাজুক, কিন্তু পাশাপাশি কাজটাও করে দেখাতে হবে।